আর এরই মধ্যে আমডাঙ্গা থেকে যে খবর পাওয়া যাচ্ছে, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, এলাকা দখল ঘিরে উত্তেজনা ছড়ায়, গুলি বোমাবাজি চলতে থাকে। যখন তৃণমূল কর্মী এনআরএস হাসপাতালে ভর্তি। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গা। গুলিবিদ্ধ হচ্ছেন তৃণমূল কর্মী জিয়াউল। আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। জিয়াউল, কি ঘটেছে? একদম দেখো, আমডাঙ্গার কুড়িগাছি এলাকায় রাতভর সেখানে বোমাবাজি, অর্থাৎ শাসক দলের গোষ্ঠী কন্দলেই কিন্তু উত্তপ্ত হয়ে যায় কুড়িগাছি এলাকা। অর্থাৎ 50 সদস্য এবং তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষ, এবং এই ঘটনায় প্রায় 100-এর বেশি বোমা চার্জ করে সেখানে। এবং যখন পুলিশের আধিকারিকরা সেখানে যায়, পুলিশকেও লক্ষ্য করেও কিন্তু সেখানে বোমা ছোড়া হয়, এবং পুলিশের গ্রামে ঢুকতে প্রায় ঘন্টা তিনেক সময় লেগে যায়। তারপরে ঘটনাস্থলে পুলিশ গেলে প্রায় 100-এর বেশি তাজা বোমা সেখান থেকে উদ্ধার হয়। মূলত এই রবিউল ইসলাম এবং অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস নেতা, তারা কিন্তু এলাকায় কার এলাকায় দখল থাকবে তা নিয়ে মূলত গন্ডগোল, এবং দফায় দফায় সেখানে বোমাবাজি হয়। এই ঘটনায় এক তৃণমূল কর্মী একদিকে যেমন বোমার আঘাতে গুরুতর জখম থেকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এক কর্মী, অর্থাৎ তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে এই মুহূর্তে কলকাতায় একটি হাসপাতাল ভর্তি করা হয়েছে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়, দফায় দফায় সংঘর্ষ, রাতভর সেখানে সংঘর্ষ, বোমাবাজি, ফলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। সকালেও কিন্তু উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে গ্রামে টহল দিচ্ছে, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই শাসক দলের নেতাদের মধ্যে কে এলাকা দখল রাখবে তা নিয়ে মূলত গন্ডগোলের সূত্রপাত, এবং তার মধ্যেই কিন্তু গতকাল রাতে দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষ। ফলে এই ঘটনায় এখনো পর্যন্ত একজন গুলিবিদ্ধ নয়, একজন কর্মী কিন্তু আহত হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এলাকা থেকে প্রায় না হলে 100-এর বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে যথেষ্ট উত্তেজনা রয়েছে আমডাঙ্গা এলাকায়। ধন্যবাদ জিয়াউল।